নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। 2025 আসার সঙ্গে সঙ্গে কিন্তু আবারও কেন্দ্র থেকে ঘোষণা করে দিয়েছে শৌচালয় দেওয়ার কাজ শুরু হয়ে গেছে। তো পশ্চিমবঙ্গ তথা সমস্ত রাজ্যবাসীর কোন কোন নাগরিকরা, কোন কোন উপভোক্তারা তারা শৌচালয় পাবে, সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো। কিভাবে আপনারা শৌচালয় পাবেন, অর্থাৎ ফ্রি টয়লেট স্কিম। এর আগেও আপনারা অনেকেই পেয়েছেন এই ফ্রি টয়লেট স্কিমটা বা এই শৌচালয় প্রকল্পটা। এর থেকে কিন্তু আপনারা বেনিফিট পেয়েছে, যেটা আপনারা 12,000 টাকা করে পান আর কি। সেটা দুটো কিস্তির মাধ্যমে কিন্তু আপনারা টাকা পান। এক নম্বর কিস্তির একটা কিস্তির মাধ্যমে কিন্তু 6,000 টাকা দেয়, আর দুটো কিস্তির মাধ্যমে কিন্তু টোটালি 12,000 টাকা আমাদের কেন্দ্র থেকে দিয়ে থাকে। এছাড়া রাজ্য সরকারও দিয়ে থাকে। এটা কিন্তু বলা হচ্ছে যে কেন্দ্র সরকার ছাড়ছে। তো এই ভিডিওটার মাধ্যমে তোমরা কিভাবে আবেদন করবে, এছাড়া আগে যারা টাকা পেয়েছিলে টয়লেট স্কিমের টাকা, সেটাও আপনারা কিভাবে স্ট্যাটাস চেক করবে, নতুন যারা আবেদন করেছো তারা কিভাবে স্ট্যাটাস চেক করবে, তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে টাকা ঢুকবে সেটাও আমি তোমাদেরকে বলবো। তো ভিডিওটা একদম স্কিপ না করে প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখতে থাকো, আর তোমরা এই ভিডিওটা শেয়ার করে দিও। হার ঘর শৌচালয় দেওয়ার একটা মূল উদ্দেশ্য হলো সরকারের, যেটা বলছে যে এখনও অনেক কিন্তু ব্যক্তি রয়েছে, নাগরিক রয়েছে, যারা কিন্তু বাইরে শৌচালয় ক্রিয়া করে। এছাড়া এর ফলে কিন্তু বিভিন্ন ধরনের মহিলাদের প্রবলেম হতে পারে, মহিলাদের স্বাস্থ্য দিক থেকেও প্রবলেম হতে পারে। এইটার দিক থেকে কিন্তু মাথায় রেখে কিন্তু কেন্দ্র সরকার এছাড়াও রাজ্য সরকার কিন্তু নতুনভাবে একটা প্রক্রিয়া অর্থাৎ প্রকল্প চালু করেছিল, টয়লেট স্কিম। তো এইখান থেকে কিন্তু অনেকেই বেনিফিট পেয়েছেন। এবারে কি বলছে একটু আমরা জেনে নিই। স্বচ্ছ ভারত মিশনে আওতায় ভারতের সরকার ফ্রি টয়লেট স্কিম বা অথবা বিনামূল্য শৌচালয় নির্মাণ প্রকল্প চালু করেছিল। বেশ কয়েক বছর ধরে সুবিধা দিচ্ছে এই যে ফ্রি টয়লেট স্কিমটা প্রত্যেক নাগরিককে। এই প্রকল্পের মূল লক্ষ্য হলো গ্রামীণ ভারতে প্রতিটি বাড়িতে শৌচালয়ের ব্যবস্থা করা দরকার, যাতে তার থেকে কিন্তু সমাজে পরিচ্ছন্নতা, স্বাস্থ্য এবং নারীদের নিরাপত্তা নিশ্চিন্ত করে সম্ভব হয়। এই জন্য কিন্তু সরকার এই ফ্রি টয়লেট স্কিমটা নিয়ে এসেছিল। বিশেষ করে যেসব পরিবার এখনও পর্যন্ত শৌচালয় নির্মাণ করতে পারেনি অর্থের অভাবে, তাদের জন্য এটি একটি বড় সুযোগ হতে চলেছে। এই প্রকল্পের সরকারের থেকে প্রতি পরিবারের 12,000 টাকা করে অনুদান দেওয়া হবে বলে তারা জানাচ্ছে। তো আপনারা শুনেই নিলেন যে এটা কিন্তু অ্যাকচুয়ালি শুধুমাত্র মানে নারী নিরাপত্তা থেকে দিক থেকে নয়, স্বাস্থ্য দিক থেকে, এছাড়া যাতে সমাজের পরিচ্ছন্নতা বজায় রাখে তার জন্য কিন্তু সরকার এটা এনেছিল, এবং আপনারা কিন্তু এই ফ্রি টয়লেট শৌচালয় পেয়ে যাবেন। এবারে আমি তোমাদের বলবো কোন কোন ব্যক্তিরা এখানে আবেদন করতে পারবে, এছাড়া তোমরা পাবে সেটা তোমরা জেনে নাও। আবেদনকারী অবশ্যই গ্রামীণ হতে হবে, গ্রামীণ অঞ্চলের বাসিন্দা থাকতে হবে। 2 নম্বর হচ্ছে পরিবার অবশ্যই নিজস্ব বাড়ি থাকা দরকার, যাতে শৌচালয় নির্মাণ করা সম্ভব হয়। 3 নম্বর পরিবারের আগে থেকে কোনো শৌচালয় থাকলে হবে না। 4 নম্বর আবেদনকারী ভারতীয় নাগরিক থাকা জরুরি। 5 নম্বর আবেদনকারী সেই গ্রাম অঞ্চলের অধীনে থাকা উচিত সেখানে থেকে আবেদন করা হচ্ছে। পরিবারটি অবশ্যই বিপিএল অর্থাৎ ভ্যালু পভার্টি লাইন বা অর্থনৈতিকভাবে দুর্বল হওয়া দরকার। তো আপনারা শুনেই নিলেন যে এই সমস্ত টাইটেলিং মানে থাকলে কিন্তু তোমরা অবশ্যই এই শৌচালয় পাবে। এখানে বলা হয়েছে যে সমস্ত যোগ্য প্রার্থী থাকবে তাদের কিন্তু শৌচালয় দেওয়া হবে। তো এবার এই শৌচালয়ের টাকাটা তোমরা আবেদন করলে, তো আবেদন করার পরে কতদিন পরে তোমাদেরকে এই টাকাটা দেওয়া হবে আমি তোমাদেরকে বলি। তো এই আবেদন করার পরে কিন্তু 1 মাসের টাইম দেওয়া হবে। তো 1 মাসের মধ্যে কিন্তু আনুষ্ঠানিকভাবে যেমন তোমরা কৃষক বন্ধুর টাকা এছাড়া অন্যান্য স্কিমের যেমন টাকা পাও, তো তেমনই কিন্তু এইখানে তোমরা পেয়ে যাবে। অর্থাৎ তোমাদেরকে ওয়েট করতে হবে না। এটা হচ্ছে ডিবিটির মাধ্যমে টাকাটা ট্রান্সফার হবে, অর্থাৎ ডিরেক্ট বেনিফিটের মাধ্যমে তোমরা কিন্তু টাকাটা এখানে পেয়ে যাবে। তো ছাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু টাকাটা তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে। এবং আমি তোমাদেরকে বলেই দিলাম যে কোন কোন যোগ্য প্রার্থীরা তোমরা পাবে।
আবারও বলে দিই তোমাদেরকে কোন কোন যোগ্য প্রার্থীরা তোমরা এখান থেকে টাকা পাবে। দেখুন, প্রথমে তোমাদেরকে নিজস্ব জমি হতে হবে, নিজস্ব বাসস্থান হতে হবে এবং সেই বাসস্থানের কিন্তু অবশ্যই দলিলভুক্ত হতে হবে, এছাড়া রেকর্ডভুক্ত হতে হবে, যাতে না কোনো প্রবলেম হয় এই শৌচালয় বানানোর ক্ষেত্রে। 2 নম্বর হচ্ছে তোমাদের আগে থেকে যাতে না শৌচালয় থাকে। তারপরে বলা হয়েছে এখানে যদি তোমাদের অর্থনৈতিক দিক থেকেও খুব একটা ভালো নয়, হয়তো দুর্বল আছো, তার জন্য কিন্তু এখানে সেটা সরকার সহায়তা করছে। তোমরা মানে আগে বানাতে পারোনি শৌচালয়, সেই জন্য এখানে তোমাদেরকে সরকার দিচ্ছে। 3 নম্বর হচ্ছে তোমরা অনেকেই আছো থাকার সত্ত্বেও হয়তো নষ্ট হয়ে গেছে, বাইরে গিয়ে শৌচক্রিয়া করছো। এর ক্ষেত্রে কি হচ্ছে না, পরিবেশের পরিচ্ছন্নতা নষ্ট হয়ে যাচ্ছে, নোংরা হচ্ছে, তারপরে স্বাস্থ্যহানি হচ্ছে। এছাড়া বলা হয়েছে যে মেয়েদের নিরাপত্তাহীন হয়ে যাচ্ছে, ওই জন্য এখান থেকে কিন্তু তোমরা বেনিফিটটা পাবে এবং পাচ্ছ অনেকে। তো এইরকম কিছু কথা শর্তগুলো বলেছে আর কি। এগুলো কিন্তু তোমাদের যদি না থাকে, এছাড়া যে সমস্ত শর্তগুলো তোমরা মানে এখানে আমি তোমাদেরকে বললাম, এগুলো যদি মেনে চলতে পারো তাহলে কিন্তু তোমরা এখান থেকে এই যে ফ্রি টয়লেট স্কিমের যে বেনিফিটটা সেটা কিন্তু তোমরা পাবে। এবারে দেখুন, এর ফর্মটা তোমরা কোথা থেকে ডাউনলোড করবে। ফর্ম ডাউনলোড করার জন্য তোমরা অনলাইন থেকে ফর্মটা পেয়ে যাবে। গুগল সাইটে চলে আসবে, আসার পরে এখানে ফ্রি টয়লেট স্কিম ফর্ম ডাউনলোড বলে সার্চ করবে, ওখান থেকে পেয়ে যাবে। একান্ত তোমরা যদি না পেয়ে যাও, মানে না পাও, তাহলে তোমরা কমেন্ট করবে। এই যে তোমরা ভিডিওটা দেখছো, এই ভিডিওটার নিচে তোমরা কমেন্ট করো যে এই ফ্রি টয়লেট স্কিমের ফর্মটা দিন, তাহলে আমি তোমাদেরকে লিঙ্কটা প্রোভাইড করে দেবো, ওখান থেকে ডাউনলোড করে নেওয়ার পরে তোমাদেরকে ফিল আপ করতে হবে। তো ফিল আপ করার পরে মানে ফিল আপ করবে, তো ফিল আপ করার জন্য তোমাদেরকে যে সমস্ত ডকুমেন্টসগুলো লাগবে, বেসিক ডকুমেন্টসগুলো লাগবে যেগুলো তোমাদের আছে এবং তোমরা কিন্তু খুব সহজে মানে জোগাড় করে নিতে পারবে। যেমন আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড, অবশ্যই তোমাদের জায়গার দলিলটা লাগবে এবং ব্যাংক পাসবুক লাগবে, ইমেল আইডি দিতে হবে, পাসপোর্ট সাইজের ফটো দিতে হবে। তো এগুলো কিন্তু স্বাভাবিক মানে ডকুমেন্টস ব্যাপার, এগুলো কিন্তু তোমাদেরকে দিয়ে দিতে হবে। দেওয়ার পর ফর্মটা একদম মানে ফিল আপ হয়ে গেল। ফিল আপ হয়ে যাওয়ার পরে তোমাদেরকে দুয়ারে সরকার যে ক্যাম্প বসবে সেখানে দিতে পারো, বা তোমরা পঞ্চায়েত অফিসে দিতে পারো, বিডিওতে দিতে পারো, যেখানে খুশি দিতে পারো, যে কোনো একটা জায়গায় দিলেই কিন্তু কাজ মিটে যাবে। এবং তোমাদেরকে অবশ্যই তোমাদের মোবাইল নাম্বারটা দিতে হবে, মোবাইল নাম্বারের সাথে যাতে তোমাদের আধার কার্ডের বা তোমাদের ব্যাংক অ্যাকাউন্টের সাথে যাতে লিঙ্ক থাকে। এবং যেহেতু এই যদি লিঙ্ক থাকে তাহলে কিন্তু তোমাদেরকে স্ট্যাটাসের মাধ্যমে তোমরা এখান থেকে চেক করে নিতে পারবে। সেটাও আমি তোমাদেরকে অন্য একটা ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো কীভাবে তোমরা স্ট্যাটাস চেক করবে। তো এটা অনেকটা বড় হয়ে যাবে স্ট্যাটাসটা চেক করা দেখাতে গেলে। তো তারপরে তোমরা যদি এই টাকাটা পাবে, সেটা কিন্তু একটা SMS তোমাদেরকে দিয়ে দেবে, যেহেতু ডিবিটির মাধ্যমে পাঠাবে, ঠিক আছে, ডিবিটির মাধ্যমে পাঠাবে, সেই জন্য কিন্তু তোমাদেরকে এখানে একটা SMS দিয়ে দেবে। SMSটা তোমরা খুব সহজভাবে পড়তে পারবে বা জানতে পারবে যে টাকাটা তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে এসেছে। তো এই ভিডিওটার মাধ্যমে আমি তোমাদেরকে বলেই দিলাম কিভাবে তোমরা ফ্রি টয়লেট স্কিম থেকে বেনিফিট পাবে এবং কোন কোন ব্যক্তিরা এখান থেকে বেনিফিট পেতে পারে। তো এই ভিডিওটা আশা করি তোমাদের ভালো লেগেছে। তো ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, আর এই ভিডিওটা বিভিন্ন মানুষের কাছে শেয়ার করে দিও। এই রকমই ইনফরমেশান ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা দাবিয়ে দেবে।